ক্ষুদ্রতম একটা পিপিলিকা তার জাতি ভাইকে সতর্ক করে হেফাজতের জন্য, তোমার ক্ষতি হবে আমি চাই না, ঢোকো গর্তের মাঝে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী আসতেছে। এতগুলো সৈন্য আসলে একটা চাপ আছে, বাতাস, তোমাদের ক্ষতি হয়ে যাবে, তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকে যাও। পিপিলিকার বয়ানটা এত মজার যে আল্লাহ কোরআনে উঠায় দিলেন। শুধু তাই না, পিপিলিকার নামে আল্লাহ সূরাও নাজিল করলেন, সূরা নামল। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুদমতিয়ে খাতে মশদে ওয়াপুরি। রহমতের নবী বলেন, এই পিপিলিকা জান্নাতে যাবে হাসরের মাঠে। কোথায় যাবে? এই পিপিলিকা জান্নাতে যাবে, সব না, এই পিপিলিকা জান্নাতে যাবে। পিপিলিকা তার জাতিবাহীকে সতর্ক করে, নিরাপদে আশ্রয় নাও, তোমার উপরে বিপদ যেন আসতে না পারে। একটা পিপিলিকা তার জাতির জন্য এত দরদ আর মায়া, আশরাফুল মখলুক মানুষের প্রতি এত মায়া নাই। যদি মায়া থাকতো হাদিদ এই পরিণাম ফল হতো না। করতে গিয়া মনে করছে এটা হবে, কিন্তু বিপরীত হয়ে গেল। মনে করছে সততার আওয়াজ বন্ধ করে দাও, কিন্তু আমার মাওলা যদি চান সেটাই হবে। এক হাদি চলে যাওয়ার কারণে এখন তাওহীদ আর সততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে। আর হাদি শিখায় গেল, পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায়, যারা সততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না। টাকায় তো পশু বিক্রি হয়, যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে 500 টাকায়, কি সেই টাকা খাওয়ার জন্য তসবিহ গুনতেছে ওই পশুরা। ওরা মানুষ রূপী পশু খায়, পশু না, পশু না, আল্লাহ খায় কি এর পশু, এর থেকে ওরা শুয়ারের চেয়েও খারাপ, ওরা কুত্তার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা মানুষ না, সূরাতে মানুষ, ভেতরটা কুকুর থেকেও খারাপ, পশুর চরিত্র হার মানায়। এরা টাকায় বিক্রি হয়। বাজারে একটা মুরগি কিনতে যাও 1000, বড় মুরগি একটা খাসি কিনবা 20,000, একটা গরু কিনবা 1 লাখ টাকা। আর ভোটের আগে আশরাফুল মখলুক বিক্রি হয় মাত্র 500 টাকায়। ও বুঝাইতে চায় আমি আসলে দেখতে মানুষ, মূলত আমি কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। টাকায় বিক্রি হয় পশু, মানুষ বিক্রি হতে পারে না। প্রমাণ কি? আমরা মানুষ হতে পারিনি। হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এমনি এসে টাকা দেয়, আর তোরে কেউ টাকা দেয় না। তুই মায়ের টাকা চুরি করো, যুবক, বাবার টাকা চুরি করো, এরপরে না পাইলে দোকানে হামলা করো, ডাকাতি করো, রাস্তায় বন্দুক ঠাকাও, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই দেশ ভালো হবে কবে? আর পিপিলিকায় জাতি বাইরে বাঁচার জন্য আশ্রয় নাও গর্তে। এজন্যই তো রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम।
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাই ভলিউম বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও। জীবনের অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। তোমার ভলিউম বাড়াইলে কষ্ট হয়, হ্যাঁ? ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইকো বন্ধ করো, ইকো দিও না, রিভার্ব দাও। ইনশাআল্লাহ আমার পরে ওলামায়ে সাউন্ডটা ভালো ছিল, এরপর ডিস্টার্ব করতেছে। এতক্ষণ যেভাবে ছিল ওইভাবে দাও, শুধু ভলিউম বাড়াও। ইনশাআল্লাহ আমার পরে ওলামায়ে হযরত আলোচনা করবেন। শেষ দোয়া পর্যন্ত সবাইকে এখানে উপস্থিত থেকে উলামায়ে কেরামদের কথা শুনে যাওয়ার মতো তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বেশি পণ্ডিত হইলে এই অবস্থা হয়। কয়জনে চালাও মেশিন হয় ভাইয়া? সুন্দর সাউন্ডারে কেন তোমরা ডিস্টার্ব করলা? আমি শুধু বললাম ভলিউমটা বাড়াও। রসুল বলেন, কিয়ামতের ময়দানে সকলকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল হয়ে দাঁড়াবে, দায়িত্বশীল কে এবং কার উপরে দায়িত্ব? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন, কর্তা হবেন, তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল। বিস্তারিত রসুল বললেন, যেমন প্রত্যেক সন্তান মা বাবার অধীন, মা বাপ সন্তানের দায়িত্বশীল। ছাত্রদের দায়িত্বশীল শিক্ষক, প্রত্যেক মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। মুসল্লিদের দায়িত্বশীল কারা? তো কমিটি কেন? মসজিদে কমিটি নাই? পুরা মুসল্লিদের দায়িত্ব হলো ইমাম ও খতিবদের, তারা দায়িত্বশীল। কমিটি কেন? কমিটি বিল্ডিং এর দায়িত্বশীল, ঘরের দায়িত্বশীল। ঘর সুন্দর করবে, এসির ব্যবস্থা করবে, কার্পেটের ব্যবস্থা করবে, মসজিদ সুন্দরভাবে মুসল্লি নামাজ পড়তে পারে, অল টাইম খোলা রাখবে, পথিক নামাজ পড়তে আসবে, দারোয়ান রেখে দিবে যেন কখনো মসজিদে ইবাদত বন্ধ না থাকে।
এখন হুজুরগো দায়িত্ব নাই, সব হুজুরগো দায়িত্ব নিয়ে নিছে কমিটি। ইমামরাও সাইজ করে কমিটি, মুয়াজ্জিনরাও সাইজ করে কমিটি, খতিবরে সাইজ করে কমিটি। আছে না নাই? এখান থেকে যে কবে স্বাধীন হবে বাংলাদেশ আল্লাহ ভালো জানেন। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আর মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব, একজন স্ত্রীর জন্য দায়িত্বশীল তার স্বামী, ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার, ইউনিয়নের দায়িত্বশীল, এইভাবে দুনিয়ার সবাই, সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল, উম্মতের দায়িত্বশীল সমস্ত উলামায়ে কেরাম। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় উঠতে হবে। ভিন্ন আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনে তো কেউ নাই, মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার কেউ নেই, আমি একা, আমিও কারো অধীনে নেই, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আপনি। আল্লাহ দুটো হাত দিছেন, দুটো পা দিছেন, দুটো চোখ দিছেন, এগুলো আল্লাহ পাক অনর্থক দেন নাই। আল্লাহ পাক এগুলোকে এক একটা কাজের জন্য দিয়েছেন। পা দিয়েছেন কেন? হাঁটার জন্য। চোখ দিয়েছেন কেন? দেখার জন্য। জবান দিয়েছেন কেন? কান দিয়েছেন কেন? শোনার জন্য। তাই মনে যা চায় তাই শুনবো, মনে যা চায় তাই খাবো না, এগুলো ডিউটি আছে। আল্লাহ যেভাবে যতটুকু শুনতে বলছেন ওভাবে অতটুকুই শুনতে হবে। এ কারণে আল্লাহ পাক কিয়ামতের দিনে অঙ্গ প্রত্যঙ্গের হিসাবও আল্লাহ নেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গমজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ বলবেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব কি ঠিকমতো পালন করছো? বান্দা না করেও বলবে করেছে। তখন আল্লাহ আসল জবানকে বন্ধ করে হাতকে বলবে কথা বল। হাত কথা বলবে। আসলে কি হাত কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? পারে না। কিন্তু মুমিনের আকীদা থাকতে হবে যে আল্লাহর কুদরতে সব পারে। যেটা কোনোদিন সম্ভব না সেটা আমার আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। এই কথাটা মনে রাখলে ওলিয়া উলিয়াদের কারামতকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই প্রশ্নের জবাব হল হয়ে যায়। সাউন্ডটা ঠিক করো ভাই, সাউন্ড উপরে উঠাও, ক্লিয়ার করো। সাউন্ডটা ক্লিয়ার করো। তো কি কথা বলতেছিলাম? হাত কথা বলবে। গাছ কথা বলতে পারে? গাছ পারে না। এটাই সত্য, এটাই বাস্তব। মুমিনের আকীদা আল্লাহর কুদরতে বলে। পাথর কথা বলতে পারে? পারে না। আল্লাহর কুদরতে পারে। আল্লাহ কুদরত দিবেন কিভাবে? জমিনে নেমে আসবেন, কোন একটা মাধ্যমে দেখাবেন। এটাই অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনা। এটাকে বলে কি ঘটনা? অলৌকিক। এই অলৌকিক ঘটনা আল্লাহ যদি নবীদের মাধ্যমে ঘটায় দেখান এর নাম মুআজিজা। আর আল্লাহর নবী ছাড়া অন্যদের বেলায় যদি ঘটায় দেখেন এর নাম কারামত। এর নাম কি? কারামত। মুআজিজা যেমন সত্য, আহলে হক ওলি আউলিয়াদের কারামত তেমন কি সত্য। শিবলি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল,
জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, কোন সন্দেহ নাই। সন্দেহ করলে বুঝতে হবে তার ঈমান দুর্বল, তার ঈমান দুর্বল। রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও, হঠাৎ গাছের নিচে বসছেন বিশ্রামের জন্য, চলন্ত পথে যাত্রা পথে হঠাৎ গাছ কথা বলতেছে, এই শিবলি আমার মতো হয়ে যাও। শিবলি বলে তোমার মতো হব কিভাবে? বলে দেখো তো আমার শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে ক্ষত বিক্ষত ঢিল মারার দাগ, বেতের বাড়ির দাগ, প্রচন্ড বেগে আমার উপরে আঘাত আসতেছে প্রচন্ড। কিন্তু তাকায় দেখো এই আঘাতের প্রতিবাদে আমি কাউকে আঘাত করি না, বরং আমি সব মানুষকে সময় মতো ভিটামিন ফল উপহার দেই। ভিটামিন ফল। শিবলি বলেন বুঝলাম এর ফলাফল কি? বলে এর ফলাফল ধৈর্য। এর ফলাফল কি? শিবলি বলেন সুন্দর একটা সবক পেয়ে গেলাম, আমি ধৈর্য ধারণকারীর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। কিন্তু আমার একটা প্রশ্ন, তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও কেন তোমাকে আগুনে জ্বালানো হয়? লাকড়ি কই জ্বালায়? গাছ তোমাকে পরিণাম ফলে আগুনে জ্বালানো হয় কেন? গাছ বলে আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে। কি সে বদ অভ্যাস? বলে আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই, আমারে বাধা দিলে মানি না। এটা আমার অহংকার, আমার ভেতরে এত পরিমাণ অহংকার যে কারণে আমি নত হতে চাই না। শিবলি বলেন দুই সবক পাইলাম গাছের থেকে। এক, ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো। দ্বিতীয় হলো অহংকারী হওয়া যাবে না, আমি ভাব অন্তরে আনা যাবে না। দুনিয়ার সব অসম্ভব আমার রবের কুদরতে সম্ভব। দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব হবে না, বা কথা বলে না, পিপিলিকা কথা বলে না, কিন্তু আমার আল্লাহ পিপিলিকারেও দিয়া কথা বলায় দেখাইয়া প্রমাণ করলেন। এবং সেই কথা একজন নবী শুনছেন, 9 মাইল উপর থেকে শুনছেন। 9 মাইল নিচে গর্তের ভেতরে পিপিলিকা জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নাবলু দুখুলু মাসাকিনাকুম। জমিন থেকে 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসা। নবী সুলাইমান পিপিলিকার আওয়াজ শুনে ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন কুদরতের সিংহাসন মাটিতে ল্যান্ড করো। নিচে নামলো, নিচে স্থির হলো। পিপিলিকার বয়ান নবী তার পরিষদের সবাইকে শুনালেন।